হ্যালো ভাই, হ্যালো ভাই, কই যান? তোরা কই তুইব, তুই কি চাস? কেউ হ্যালো কইলে হাই হ্যালো কিছু একটা কোন লাগে। আপনার অবশ্য গ্রামের মানুষ এগিনি বুঝবেন না, আঙ্গুর শহরের মানুষ এগিনি কয়। আমি আবার হ্যালো করার আগে বুঝছ একটা সর মারি। কয় এবার কি করবি? এটা কি হলো ভাই? আমি আমি একটা সুন্দর মুড লয়ে আপনার লগে সব কথা কোন লেগাইছি, আপনি চর মেরে বললেন এই ছিল আপনার মনে ভাই? আনিস ভালো যাইতে কম কিন্তু মারু। ভাই আপনার অনুরোধ করি আপনার জান কেন, নাহলে কিন্তু আমরা আপনার অনেক মারমু। আপনি না কইছিলেন বিকালবেলা আমার খুঁটটা দিয়ে দিবেন, আমি খুন নেওয়ালে লেগে আইছি ভাই, আমার খুঁটটা দিয়ে দেন। এটা আমি তোরা দেখি বুঝতে পারছি যে তুই খুঁট নেওয়ার জন্য আসছস, কিন্তু তোর খুঁটটা আমি দিব না। পারলে তোর যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আরেকটা কিনালো। ভাই ভাই দেখেন ভাই, এই খুঁটটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি ভাইয়া, কলকাতার স্পেশাল খুর ভাই। ভাই আমি চাইলে আরেকটা কিনতে পারুম না ভাই, আল্লাহ দোহাই লাগে ভাই দিয়ে দেন ভাই। তাহলে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা খুর, কি কস? ভাই তাহলে তুই একটা কাজ কর, মানে একটা শর্ত, মায়া চেয়ারম্যানের গালে যদি একটা শর্ট দিতে পারস তাহলে তোর খুঁটটা দিয়ে দিব, কি কস? একদম না না, এখানে কি করেন ভাই, আমি মায়া চেয়ারম্যানের কাজ করতে আইছি, কার গালে থাপ্পড় দিব? এই সব তো ইম্পসিবল কাজ ভাই, আমি পারুম না ভাইয়া। তাইলে তো খুঁটটা দাও আমার জন্য ইম্পসিবল হয়ে গেল রে, দিতে পারবো না, সরি। ভাই রে ভাই, আপনি এই এলাকায় আসার পর আমার একটা চর মারছেন, আমি কিছু কই নাইকা, অক্ষণ বি একটা চর মারলেন, কিছু কই নাইকা, বাপ ডাকে ছাড়ছেন, কিচ্ছু কই নাই। এই খুর যদি না দেন ভাই, আমি কিন্তু অনেক কিছু বলবো, কই দিলাম। হ্যাঁ হ্যাঁ, কস কি? আমি তো খুঁট দিব না, তুই কি করবি ক, আমি শুনতে চাই, আমার খুব ইচ্ছা তুই কি করবি এটা শোনার, ক। খুরটা দিয়ে দেন ভাই, না ভালো ভাই, আমি আপনার কিছু কইবার চাইতেছি না, দিয়ে দেন। খুর আমি দিবার পারবো না রে, তুই কি করবি ক, তোর কথা শুনতে চাই আমি, না রে, হ্যাঁ। ক কি করবি ক। তুই একটা বাজে লোক, তুই একটা খারাপ লোক, তোর পথ থেকে মিটতে কিরে ভয় পাইছিস নাকি? যা, ভয় পাইছে, যারা ভয় পায় এখন কিছু কইতে হয় না। ভয় পাইছে দেখা, নাহলে আমি দেয় দিতাম আমি কি জিনিস। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। আমরা খারাপ দেখ সুমন, আমি তোর কোন ঝামেলা করতে নাই না। তোরা আমি বরিশাল চলে যেতে কইছি, বরিশাল গেলে কি লেগিয়া? আমি একটা জিনিস বুঝি না, তোর আর আমার লাইনটা আলাদা, তাই তুই হ্যাঁ আমার কি চাপ সৃষ্টি করতেছো? বরিশাল আমি যাবো না রে ফাইনাল। তোরা আমি ভালো লাগে চলে যেতে কইছিলাম, তুই তোমার কথাটা শুনলি না। হন, কালকে সকালে কিন্তু মায়া চেয়ারম্যান পুলিশের ধরা খাইবে। তোর যদি বিশ্বাস না হয় তুই যদি থানায় লই খোঁজ খবর লই দেখ। আমি একটু আগে আদম সাসাল্লাহ কথা কইছি, আমার কইছে ঘটনা সত্যি। ধরা খাইলে খামু, আমি পলামু না, এটা ফাইনাল। বড় ধরনের বিপদে পড়বি কিন্তু সুমন, বাবুর লই পলা। বাবু এমনি পলাইন আছে, হ্যালো তোমার চিন্তা লাগবে না। কে? আরে চেয়ারম্যান ভাই বাড়ির মধ্যে আটকাই রাখছে, ওই বেদান আল্লাহ কথা কাহের লেগে। যাক ভালো হইছে, তুই একটা কাম করবি, তুই চেয়ারম্যান বাড়ি যাবি, যাইয়ে তুই আর বাবু দুজনে মিললে পলাই বরিশাল চলে যাবি, নাহলে কিন্তু বিপদে পড়বি ভাই। আমরা বিপদে পড়ি, এটা তো তুই চাও, তাই এত ফাও কি লেগে প্যারা দিতে আসো? হ্যাঁ সেই তোরে আমি একটা কথা কই, তুই আর মাসুদ দুইজনে মিললে চেয়ারম্যানের লাগায়, খালি সব খেলাটা জমে যায়। না রে ভাই, তুই কথা শোনার লোক না। আমি শেষবারের মতো তোরে সাবধান করতে আইলাম, তুই আমার কথাটা রাখলি না। সমস্যা নাই, অপেক্ষা কর, খালি সকালটা হই দে, কাল সকালে দেখবি যে কত ধরনের বড় ধরনের বিপদ তোরা পড়তে আসো। তোর একটা কথা কইছাস তো ভাই, হন তুই এখন পর্যন্ত চেয়ারম্যান ভারে মাপতেই পারো নাই। হে যতক্ষণ বাইসি আছে অতক্ষণে আমরা কোনো ধরনের বিপদে পড়বো না, এইটা তুই শিওর থাকি। বরং তোরে আমি একটা বুদ্ধি দিই, যদি বাঁচতে চাও আর যদি ভালো থাকতে চাও, তাই এলাকা ছাড়িয়ে বরিশাল চলে যা, বিপদে পড়বি না, কই দিলাম। তোরা কি করস? প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। কিসের প্রতিশোধ? ওই যে লম্ফা পোলাটা আমার লাগে বেদবি করছিল না, প্রতিশোধ নিয়েছি। তার মানে আপনাকে যে পিটাই ছিল, ওকে আবার আপনি উল্টা পিটাই দিয়ে আসলেন নাকি? আরে হ্যাঁ, ইচ্ছা মতো দিচ্ছি হালা। কি দিয়েছেন? কি দিব আর, দিচ্ছি মার দিচ্ছি, হালা আমার খুললি আটকাইছে, মনে বস। হ্যাঁ, দেখা হয়েছে পরে কোনো কথা নাই, প্রথমেই খুমার ভিতরে লাগাইছে এক গুচি দিয়ে কাইট। কোন কি বস? আরে হ, গুচি একটা দিছি মতো কয় কি কয়, বস বস আগে আপনি চিনতে পারেনি, মাফ করে দেন বস, আপনি চিনলে গ্যাঞ্জাম গুঞ্জাম করতাম না, এখন কি করুম ক, মাপ মুপ চাইলাম, কানে গুনে ধরাইলাম, তারপর মাফ করে দিলাম। বস এটা আপনি একটা কাজ করলেন, একাই মারলেন। আমরা তো কাউকে মারিনি, আমাদের হাত চুলকাছে না, আমাদের তো মারতে ইচ্ছা হয়েছে। এই এলাকাতে মারামারি হয়নি ঠিক মতন। দূর বেটা, ওর তো একটা শরীর, আমরা সবতে মিলা মারলে বাঁচবো নাকি? মরা মাইরা লাভ নাই। সিগারেট টুকারেট আছি নি ধরা আছে তো, অন্য কিছু খাবেন নাকি? একটু ভরে দিই, মন মেজাজ ভালো লাগবে সেরকম। আদর করে কইতাছস দে, হাত মারছি না, শরীরের উপর দেয়া দখল গেছে বানা। পাবলিক প্লেস চলে নিচ্ছি বা যায় লো দিকে যাই। শুধু শুধু মনে করছে বাজারে গেলাম, হাইটা গেলাম, হাইটা আসলাম, আসার সময় কোনো রিক্সা ভ্যান কিচ্ছু পাইলাম না। ঠিক আছে, তাহলে আমি বাইক গেলাম। এমনি গন্ধ বুঝছস, আমার লোক পাঙ্গাল হয়, তোরা জানোস না? হ্যাঁ, কারণ বাজারে আমার উপরে কেউ কথা কয়নি, কয় হ্যাঁ, ও মানে আলাম না, কুর দিয়া পোজ দিয়া বুড়ি গেলা। কিরে
তোরা যাই কি খাইতেছস? কেন কি খাচ্ছি তোকে বুলা লাগবে নাকি? কিছুক্ষণ আগে যে আমার বস তোকে দিল তখন হয়নি, তোর মন ভরেনি? তোর বস আমারে দিল। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমারে দিছেন নাকি মারছেন? আমার ভাই আপনার লোক পরে কথা কই, আমরা একটু খাওন খাইতেছি তো, আপনারা যান, আমরা একটু খাই। হ্যাঁ, এটা তো বুঝতেই পারতাছি, এটা তো সিগারেট না। তোকে কত বড় সাহস, হ্যাঁ? আমার এলাকায় তোরা মাদক ঢুকাইছস? হ্যাঁ ঢুকাইছি, তা কি হয়েছে? এই আর পিয়া তো বেশি কথা কষ্ট, হ্যাঁ? দাঁত সব ফালাই দিবি পিয়া তো নানকার। বস আপনি কিছু বলছেন না কেন? আপনি না একা অকপিটা আছেন, লেন এখন আমরা 3 জন আছি, কষি আসেন। এটা চুপ করতে কবি, নাকি তো হসপিটালে পাঠাই দিবি। চুপ থাক ভাই। হচ্ছে কি আমরা চলে গেতেছি, ওই চেয়ারম্যানের লগে আঙ্গুর অনেক কথা আছে, আপনার লগে অযথা ঝামেলা করবার চাই না। খারা খারা সিগারেট গুলো ফালা ফালা, পা দিয়া মুচড়ে মুচড়ে সব সিগারেট নষ্ট কর। ফালাস না কেলা? ফালাই দিছি ভাই। এবার কানে ধর, কানে ধরে বলবি যে আমি আর কোনোদিন এই এলাকায় নেশা জাতীয় কোনো জিনিস ঢুকাবো না। কানে ধরুম না। কানে ধরবি না মানে? এই তুই কানে ধরবি না? ধরুম না। কানে ধরবি না তো কি করবি? দৌড় দিমু ভাগ। আসলে একটা কমেডি। হাসস, তুই বুঝতেছিস বিষয়টা? গ্রামের ভিতরে নেশা ঢুকাই দিছে। এই কাজটা খারাপ করছে। চল। এ তোমার সমস্যা কি? তোমরা কোন সাহসে হেবা আমার দ্বারা মিথ্যে কথা কইছো? গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে, মানে আজগুবি মিথ্যে কথা কইছো কোন সাহসে? আরে ভাই আমাদের কাছে যেই খবর আইছে আমরা তো ওই খবরই আপনারে কইছি। তার তোর খবরের মেরি বেড়া, এই খবর ভুয়ো খবরের লাগিয়া আমার কত জায়গায় ফোন দেওয়া লাগছে, কত জায়গায় লজ্জা পাওয়া লাগছে, ছোড়া লাগছে জানো? আপনি কারে কখন কল দিলেন? আপনি তুমি খবর পায় ঘোড়ার মতো দৌড় দিলেন। তারপরে হাম্মক অসভ্যতার কমে থাবড়াই কান কোন ফাটাই গেলাম। মানে আমার সম্পর্কে তোর কোনো ধারণা চাই? আমি কত জায়গায় ফোন দিছি, কত জায়গায় খোঁজ খবর নিছি, আর সব কথা তোর কল লাগবে? এ ভাই এই আপনি খিদির বিদির করছেন কেন? ওর সাথে অকরাগ দেখাচ্ছেন কেন? আমি তো সামনেই ছিলাম, আপনি যখন বুঝলো তখন তো আপনি লেংটি মেরে দৌড় দিয়ে পালালেন মিয়া। এ সাইদাকে থাবড়াই কান ঝুলে এলাম, তুই সুরমুর দিয়ে কথা আমার সামনে কবসন অকুলেশ্বর। এবারে আমি এনতে যাওয়ার পরে এরপর লগে লগে আমি ওসি সাহেবের ফোন করছি, ওসি সাহেবের ফোন দিয়েছি গ্রামে কি আপনি পুলিশ পাঠাইছেন? কয় না তো ভাই, পুলিশ পাঠাই না। এরপর কি করবো, টেনশনে ভরিয়ে গেলাম। সাথে সাথে আমি ফোন দিছি এসপি কে ফোন ধরে নাই দেখে আমি ডিসি কে দিছি। ডিসি বলে না তো সুজন ভাই, এরকম ঘটনা তো আমি জানি না। তাহলে আরো টেনশন বাড়িয়ে গেছে, গ্রামে পুলিশ ঢুকছে কিনা আমার খবর লইতে না। আমি এমপি সাহেবকে ফোন দিছি, এমপি সাহেব বলে কি বলেন সুজন ভাই, গ্রামে পুলিশ যাইবার আপনি জানবেন না? এই তো আমার একটু টেনশনটা হালকা হয়েছে। তা তোরাই কারো বাজার ইলিরি কিনলি আবার তো ইরি মাইরি, আপনাকে তো আমরা পাইতেই পারিনি খো ভাই। আপনি ওসিডিসি কে ঝাড়ি মারেন, হেভি লোক তো মাইরি। এক তো আমাদের গুড়ি পাড়ার দরকার রে। এ সাইডাকে তোরে আমি আগেই কইছি তোর কথা আমি অর্ধেক বুঝি না। ওই সুর তাল লই আমার কথা কবি না। এ আমার সম্পর্কে তোর কোন ধারণা চাই? আমার কথায় দেশটা চলে জানো? দেশটা চলে? আরে ভাই আপনার কথাই যদি এই দেশ চলতো তাহলে তো মায়া চেয়ারম্যানের এত সমস্যা থাকতো না। আপনি তো পুরো আলাউদ্দিনের চেরাকের মতো বাইরে মায়া চেয়ারম্যানের সব সমস্যার সমাধান করে দিতেন। হ্যাঁ, হে ব্যবস্থা তো আমি অবশ্যই নিব, হে ব্যবস্থা আমি করবো। আমি মায়া চেয়ারম্যান আফার লোক কথা কইয়া তো কই গ্রামে সবাই আগে লাইতে কেমনে বাইরে লাগে, এই ব্যবস্থা আমি নিতে। এ মিয়া একদম তুই তো গাড়ি করবেন না মিয়া, ছেলে চিনেন মিয়া? পঞ্চপটিতে আড্ডা দিই, গুড়ি পাড়াতে যাই ইয়া করি। আপনি আমার সাথে খিদির বিদির করছেন। আমার উস্তাদের কাছে খুর থাকে, আমাদের সবার কাছে খুর আছে, একদম জায়গা মতন পোস্ট দিয়ে দেবো। চুপ থাকতো ভাই। আপনার যদি কোনো কথা থাকে, কোনো অভিযোগ থাকে, সরাসরি মায়া চেয়ারম্যানকে যায় দেন। এইখানে কথা কয়ে তো লাভ নাই ভাই। আপনি মায়া চেয়ারম্যানরা সকল অভিযোগ দেন আমাদের নামে, আর আমরা যদি নিজেরা এইখানে ঝামেলা করি তাইলে তো প্রতিপক্ষ সুযোগ পাওয়া যাইব ভাই। না, শাস্তি তো তোমাকে পাইতে হইবে, তোমাকে বিরুদ্ধে ব্যবস্থা আমি নিতে আসি। তুমি মানুষ ঠিকও নাই। এ, তুই যে আমার সাথে খিদির বিদির করিস, এই লোকটা এত ফাপড় মারলো, ওকে তো তুই কিছু বলতে পারলি না? ভাই বাদ দে না ভাই, কিছু লোক আছে কাজের সাথে কথা বেশি বলে, তার সাথে এগুলো গ্যাঞ্জাম করে লাভ নাই ভাই। সব সমস্যা এইখানেই শেষ করে দিই ভাই। আমার আর এত কাউল ভালো লাগতেছে না। এরপর আমার সাথে খিদির বিদির করলে কিন্তু তোকে খুর মেরে দিব। আর এরপরে তুই আমার কখনো যদি গায়ে হাত দেস তারপরে তোরে আমি দেখে নেব। কিরে মাসুদের কি অবস্থা রে? কি আর অবস্থা, দম মারিয়ে বইয়ে রইছে। এটা কোনো কথা কইলো? আদম কাকা আম করে না জানা এই কাজটা কেমনে করলো? হ্যাঁ, জবারে বিয়া দিয়া দিল। আসলে কি জানো, সবাই স্বার্থপর। এতদিন আদম চাচার মনে করো মাসুদের লাগছে কামে, মাসুদের ব্যবহার করছে, এখন যে এর স্বার্থ পুরেই গেছে আর মাই করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আরে বেটা, আদম কাকা কেমনে জানবো মাসুদের লগে যে জবার প্রেম আছিল? না, আদম কাকা জানবে কেমনে? এবারে মাসুদের জবা যে প্রেম করছে এই গ্রামের কেড়ে না জানতে? এই গ্রামের সবাই জানতে যে জবার মাসুদের মধ্যে প্রেম আছে। আদম চাচা জানতে না? হে সবই জানতে, ইচ্ছে করে এই কামটা করছে। দাওয়াতে মনে হয় কি দোষটা জবারই, অ ইচ্ছা কইরা মাসুদের ছাকা দিছে। জবার তো দোষ আছেই। জবার যদি দোষ না থাকে থাকে ও হুট করে যে আরেকবার বিয়ে করতে পারে? দেখছস মায়া মানুষ কত খারাপ। এরা নির্বোধ, এরা প্রেম করে একজনের লগে, বিয়া করে আরেকজনের লগে। এর লিগে আমি কাউরে বিশ্বাস করি না। মায়া মানুষ সবটি খারাপ। জবার দেখি না আমার কোনোদিন মনে হয় না যে জবা মাসুদের লাগে এই কাম করবে।
এত সুন্দর ভালোবাসা, এত মিল মোহব্বত। জবা একদিন মাসুদের লোক কথা না কই থাকতে পারে নাই, আর হেই মাইয়া আজকে এই কামটা করলে। আসলে জীবনে কোনোদিন মাইয়া মানুষ বিশ্বাসই করা উচিত না। আচ্ছা এখন বাদ দে, এখন মাসুদরে কি করবি? কি আর করবো, মাসুদের লই যে আমি আদম তালুকদারের মুখোমুখি হম। কিন্তু হ্যাঁ কিন্তু ধরন লাগবো না, হ্যাঁ তো ধরবো, হ্যাঁ ছাড়িয়ে দিব না। যাই হোক সমস্যা নাই, তুই এখন মজনুর দোকানে যা, চাটা খা, আমি মাসুদের লই আদম তালুকদারের দ্বারা যাবো, হেল্লা কথা কই আমি আইতেছি। আচ্ছা তুই একটু মাসুদরে বুঝাইস কান্নাকাটি যাতে না করে। বেটা যার যায় হে বোঝে যে বেদনাটা কি। যাই হোক আমি এখন যাই। হায় রে মাইয়া মানুষ, প্রেম করবো একটার লগে আর বিয়া করবো আরেকটার লগে। কুত্তা বাচ্চা, যখন তোদের প্রয়োজন হয়েছে তখন তো খুব শেল্টার দিতে পারছস, প্রশ্রয় দিতে পারছস, তখন তো অন্যায় করলেও কিছু কষ্ট নাই, কারণ তোদের দরকার ছিল। আমি বুঝি না মনে করছস না, এখন আমার প্রয়োজন ফুরায় গেছে, এই জন্য আমার ধরাই দিতেছিস, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যালো, বাচ্চা ফোন কেটে দিছস না, মনে করছস আমি কিচ্ছু বুঝি না। তোরা সবাই মিলে আমার ধরাই দিতেছস, আমি টের পেয়ে গেছি। কিন্তু মা চেয়ারম্যান ধরা পড়বে না। বাদশাহ হুমায়ুন যেরকম বারবার রক্ষা পেয়ে গেছে, সেই রকম রক্ষা পাবে। বাচ্চা কি লাভ মায়া চেয়ারম্যান? আপনি কি করেন? চাই তো তোমার দুইটা কথা কইতে। কি কথা বইলা চলে যান? আমিও মানুষ, তুমিও মানুষ। আমিও মেয়ে মানুষ, তুমিও মেয়ে মানুষ। তুমি হইল ক্ষমতাবান মেয়ে মানুষ, আমি হইল সামান্য ভিখারি। তুমি ক্ষমতা পাইয়া যা না তাই করছো, চারিদিকে মানুষ তোমারে ঘৃণা করে। আর আমি একজন ভিখারি, আমারে মানুষ সম্মান করে। এমন রাজনীতি কেন করতে হইব যার জন্য মানুষ তোমারে ঘৃণা করব, সম্মান করব না? আপনি জানেন থেকে জান। রাগ করো কেন? আমার বয়স 60 বছর। দেখো আমি মন খুলে হাসি, আর তুমি আমার বয়সের অর্ধেক, অথচ তুমি হাসতে পারো না। মন খুলে হাসো মায়া, হাসি দিয়া কথা কও। হাসো হাসো। আজকাল ভিখারির পরামর্শ শোনা লাগে। হায় রে দিন। দোস্ত কান্দিস না, চিরকাল কারো প্রেমিকা থাকে না, হ্যাঁ একদিন একদিন বিয়া হয়েই যায়। তুই আবার চোখের সামনে থেকে যা। সুমন বাড়িতে গেছে, তুইও বাড়িতে যা। কানার কাছে এরকম জ্ঞান জ্ঞান করিস না, তারপরে এগুলো সব দাঁত তালাই দিব। আর তুই এমনি কানলে কি আমাকে ভাল লাগে? ভাল লাগতেছে না তো। আর কানমু না, বিষ কামু, বিষ খাই বইরা যাবো। কে লিগা বিষ খাবি? কার লিগা বিষ খাবি? খালি বিষ কামু মানে? পুরি তো সত্যি কথাই কইছে। জবা তো অন্য জায়গায় বিয়া করে ফেলাইছে, আমার সাথে প্রতারণা করছে জবা। আচ্ছা তুই আমারে কত, এই পৃথিবীতে কত কোটি মানুষ আছে? কত কোটি মানুষ? তুই কি করবি? কনা 700 কোটির মতো। তে এত কোটি মানুষের মধ্যে তুই একটা মানুষ লাগে কান্তাছস? আর তুই তো বেটা বুদ্ধিমান পোলা, তুই একটা মানুষের লাগে কানবি কেলিগা? যে তোরে ভালোই বাসে না, যে তোরে তোর ভালোবাসার মূল্যই দেয় নাই, হেলে তুই এমনি কানবি? আরে বেটা, এই 700 কোটি মানুষের ভিতর থেকে এই একজন আমি ভালোবাসছি। আরে আমার ভালোবাসার মানুষের সামনে ঠিক আছে পৃথিবীর কোনো কিছুর দাম নাই। আমি জবারে পাই নাই, এর জন্য আমি মরে যাবো। এই জীবন আর আমি রাখবো না। দেখ দোস্ত, উল্টাপাল্টা কোনো চিন্তা করিস না। তোর পরিবারের কথা চিন্তা কর, তোর মার কথা চিন্তা কর। এখন মুখের দিকে একটু তাকা। আমার লাগেও কি করে নাই কাকু, আমার জামাই লাগেও কি করে নাই, আবার আপনার লাগে কামটা কেমনে করলেন? আমার মাইয়ার আমি যেখানে খুশি সেখানে বিয়া দিব। সেই কৈফিয়তকে এখন আমার জনজনে দিয়ে বেড়াইতে হইব নাকি? তাইলে আপনি আমার কথা দিছিলেন কেন? আরে আমি রাজনৈতিক নেতা, জনে জনে মানুষরা আমার বিভিন্ন কথা দিতে হয়, দিছি। আদম কাকা, আদম কাকা, বাবুরের জন্য কারা খুন করে ফেলছে। কি? হ্যাঁ, মায়া চেয়ারম্যানটা পাওয়া যাইতেছে না, মনে হয় হেরাও খুন করে ফেলছে কেউ। কি কস? হ্যাঁ, জলদি আসেন। বাবুরে খুন করে লাইছে। হ্যাঁ, ওরে আল্লাহ রে, এ তাড়াতাড়ি আসেন, এ বাবু খুন হইছে, মায়া চেয়ারম্যানে পাওয়া যাইতেছে না। বেদারা আপা, বেদারা আপা, বেদারা আপা। কি হয়েছে পল্টু, চিল্লাইতেছস কেন? একটা তো খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ মানে? কিসের খারাপ সংবাদ? বাবু বাইরে মাইরে ফেলাইছে। তুই ফাইজলামি করতেছস আমার লগে? আমি ফাইজলামি করতেছি না, বিলের ধারে বাবু ভাই লাশ পড়ে আছে। তুই কি শিওর তুই বাবুর লাশ দেখছস? আমি সত্যি কথা কইতেছি, বাবু ভাইয়ের লাশই।
বাবু সকল ভাই, ও বাবু ওরে রাজনীতি, ওরে ভাই, ও বাবু সকল ভাই, ও ভাই সকল, ওরে রাজনীতি। পাইছি রে, এই একটা পাইছি, এই আসল কালকে পাইছি, একটা পাইছি, ধর ধর। ভাই 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 আমার মাইরে মারি গেল। আরে মায়া চেয়ারম্যান কই তুই? এই সত্য মায়া চেয়ারম্যান কই ক? বাবুরে গারাজের মারিয়ে লাইছে, আর চেয়ারম্যান আবারও দেয় না, আরো মনে হয় গারাজের মারিয়ে গুম করে লাইছে, আমি কিছু জানি না। কি কস? হয় সত্যি। আদম সাহেব, এই মৃত্যু সম্পর্কে আপনি কিছু জানেন? আমি কই থেকে জানবো? আমি তো একটু আগে খুনের খবরটা শুনলাম। মায়া চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, তাকেও নাকি কেউ খুন করেছে। এই ব্যাপারে তো আমি কিছু জানি না। আপনারা পুলিশের লোক, আপনারা তদন্ত করে বাইর করেন। ঠিক আছে, দেখছি, চলো। পুরুষ মানুষ ভালোবাসলে জীবন দিয়া দেয় কাকা, সেটার প্রমাণ হইল বাবু। মইরা গিয়া বাবু বাইচা গেছে, কিন্তু আপনি আমার জীবন তো রাইখা আমার ভালোবাসাটা আপনি মেরে ফেলেন। সবারে ছাড়া আমি কিভাবে বাঁচবো কাকা, আমার একটু কন্ত। আপা, আপনার প্ল্যান তো সাকসেস হয়েছে। পুলিশে বিশ্বাস করছে আপনারা ওরা অপহরণ করছে, আর আমার আর বাবুরে মাইরা ফেলছে। ধরপাকল শুরু হয়ে গেছে আপা, সব দৌড়ের উপরে, সব। থাকুক, একটু দৌড়ের উপরে থাকুক। ওরা আমার বাপের লগেও বেইমানি করছে, আমার লগেও বেইমানি করছে। বেইমানের কোনো ক্ষমা নাই মায়া চেয়ারম্যানের কাছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে।